আপনারা লক্ষ্য করছেন যে বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে এবং ডাকসু নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। এটা হচ্ছে যেমন শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করে, পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির একটা সুন্দর মাধ্যম। এবং এই ডাকসু নির্বাচনটা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা উচিত। ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় যে অভিজ্ঞতা আমাদের হচ্ছে, যারা নির্বাচন করতেছে তাদের এই যে সবার সাথে আগ বাড়িয়ে কথা বলা, মানুষের সাথে যে এক ধরনের হৃদ্যতার সম্পর্ক তৈরির, আমার মনে হয় যে একটা ভালো মাধ্যম হচ্ছে ডাকসু নির্বাচন। আমরা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে 4 বছর ধরে আর কি অবস্থান করছি, পড়াশোনা করছি। 4 বছরের মধ্যে যত মানুষের সাথে আমি কথা বলছি তা হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি হচ্ছে তা 1 মাসে তার চেয়ে বেশি মানুষের সাথে কথা বলছি এবং মানুষের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ডাকসুতে এই পর্যন্ত প্রচারণা করতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্যানেল থেকে কয়েকজন বেশ কিছু অভিযোগ, যেমন মুড়ি পার্টির নামে ব্যালট নাম্বার মুখস্থ করানো থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ আছে। তো আপনার সাথে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে আপনার সামনে পড়া যে কাউকে ভোটারদেরকে ফোর্স করা হচ্ছে? আচ্ছা, আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। মানুষের সাথে দেখা যায়, আমরা সাধারণত এমনি তো ছোটো যারা জুনিয়র তাদের সাথে দেখা হলে আমরা তাদের সাথে চা খাই বা এমনিতে খাওয়া দাওয়া হয়, সেটা যে নির্বাচন কেন্দ্রিক হবে এমনটা না। আমাদের এটা একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন করতে পারি, বাট সেটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করেন, একসাথে বসে আড্ডা দিয়ে খাবার খেতেই পারে। আচ্ছা, আমি যেহেতু নির্বাচন এখানে হচ্ছে সবার উদ্দেশ্য, যে নির্বাচন বিজয়ী হতে চাবে সে বিজয়ী হওয়ার জন্য যে মাধ্যম তার জন্য আর কি অবলম্বন করা উচিত সে সেটা করবে। সে যদি ভোটারের কাছ থেকে পৌঁছানোর মাধ্যম যদি এটা হয়ে থাকে সেটা করতে পারে, গুড এনাফ। এখন এইভাবে ঢাকা ভার্সিটি নির্বাচনের ক্ষেত্রে গ্রামের বাড়িতে গিয়ে ভোট চাওয়া, এই ব্যাপারটাতে তার নিরাপত্তার ঝুঁকির একটা প্রশ্ন আসে। আপনি কতটুকু মনে করেন যে সে আসলে নিরাপত্তার ঝুঁকিতে আছে? আসলে এই বিষয়টা আমি এরকম ভেবে দেখিনি, আমার সাথে এরকম হয়নি। আমার জানা মতে আমি আসলে এরকম কাউকে দেখিনি যার বাসায় গিয়ে হচ্ছে নির্বাচনের জন্য ভোট চাওয়া হয়েছে। আমি একজন প্রার্থী, আমি চেষ্টা করছি প্রত্যেকটা হলে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছানোর, অনলাইনের মাধ্যমে যারা ভোটার আছে তাদের কাছে পৌঁছানোর। আমার কাছে নির্বাচন বানচাল হওয়ার এমন কোনো ষড়যন্ত্র আমি এখন দেখছি না, এবং এতদিন হচ্ছে এতগুলো প্রচারণা হওয়ার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তো আমার কাছে এরকম কোনো আশঙ্কা মনে হচ্ছে না। আচ্ছা, কোনো ঘটনা না ঘটলে আসলে এর আগে আমরা কোনো কিছুই ধারণা করতে পারি না। আমরা ধারণা করার ক্ষেত্রে সেটা মানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে।